ফাইনালি আমাদের গেমের ভিতরে ওয়াল M187 স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট চলে আসবে। তো রিং ইভেন্টটা কবে দেওয়া হবে সেটা তোমাদের কেউ জানিয়েছে? সমস্যা নেই, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে কিন্তু গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই তোমার অ্যাকাউন্টে কিন্তু যেমন চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। আর উইন হতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে কিন্তু তোমার নেমটা উঠবে না। এছাড়াও ইমোট পার্টি ইভেন্টের বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে উইন্টার স্পেশাল একটা রিং ইভেন্ট নিয়ে। তো উইন্টার স্পেশাল কিন্তু গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট আসবে, তার মধ্যে কিন্তু আরেকটি রিং ইভেন্ট চলে আসবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু উইন্টার স্পেশাল একটা রিং ইভেন্টের অফিসিয়াল PX ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু উইন্টার স্পেশাল একটা ফিস্টের স্কিন, পেনের স্কিন, কাটানের স্কিন এবং এখানে কিন্তু স্কেটের স্কিনও রাখা হয়েছে। টোটালি কিন্তু 4টা আইটেম রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু স্পিনের যে প্রাইসটা সেটা কিন্তু একদম কমিয়ে দেওয়া হবে। তো নরমালি কিন্তু আমাদের রিং ইভেন্টের ভিতরে স্পিনের প্রাইস থাকে 10 স্পিনের 200 ডায়মন্ড এবং সিঙ্গেল স্পিনে থাকে 20 ডায়মন্ড। সো এখানে গাইস কি করা হবে, সিঙ্গেল স্পিনে 9 ডায়মন্ড এবং কি 10 স্পিন মেবি 99 ডায়মন্ড থাকবে। সো এই রিং ইভেন্ট আসবে। এছাড়াও কিন্তু আর অনেকগুলো ইভেন্ট চলে আসবে উইন্টার ইভেন্ট স্পেশাল। তো যেহেতু গাইস এটা একটা নরমাল রিং ইভেন্ট, সো এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে গাইস ডিসেম্বরের শেষের দিকে, যখন আমাদের উইন্টার ইভেন্ট শেষ হয়ে যাবে তখন কিন্তু এই রিং ইভেন্টটা চলে আসবে। এছাড়াও কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে উইন্টার উইশ ইভেন্টে চলে আসবে। সেটা তোমাদের কিন্তু অলরেডি অন্য একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি যে উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে এবার উইন্টার উইশ ইভেন্ট চলে আসবে। আর উইন্টার ইভেন্টের ভিতরে কিন্তু উইন্টার স্পেশাল গাইস প্রথম যে আইটেম ডেটগুলো সেগুলো অ্যাড করে প্লাস আমাদের যে নতুন আইটেম ডেটগুলো ডিজাইন করা হয়েছে অনেকগুলো, সেখান থেকে কিছু কিছু আইটেম ডেট আমাদের উইন্টার উইশ ইভেন্টের ভিতরে अवेलेबल করা হবে। আর উইন্টার উইশ ইভেন্টের ভিতরে গাইস কি কি আইটেম ডেট থাকবে সেগুলো কিন্তু এখনো বেরিয়ে আসেনি। এর জন্য গাইস উইন্টার উইশ ইভেন্টের যে ম্যান PX ভিডিও সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ওয়েট করো, আমাদের উইন্টার ইভেন্ট স্টার্ট হলে কিন্তু অবশ্যই উইন্টার উইশ ইভেন্টের যে অফিশিয়াল PX ভিডিও সেটা আমি হাতে পাবো। আর অফিশিয়াল PX ভিডিও হাতে পাওয়া মাত্র কিন্তু অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। এছাড়াও তোমাদের আরেকটি ডিমান্ডেবল বান্ডেল, সেটা হচ্ছে পার্পল শেড বান্ডেল। হ্যাঁ গাইস, পার্পল শেড বান্ডেলটাও কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে অফিশিয়াল ভাবে কনফার্ম আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু পার্পল শেডের মেল বান্ডেল, ফিমেল বান্ডেল, এছাড়াও গাইস এখানে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিনও রাখা হয়েছে। তো এই আইটেম ডেটগুলো এবং কি হতে পারে এখানে কিন্তু উইন্টার স্পেশাল আর দুই একটা নতুন আইটেম ডেট দিয়ে এই রিং ইভেন্টটা চলে আসতে পারে বলতে অবশ্যই কিন্তু চলে আসবে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু পার্পল শেড বান্ডেল নিয়ে। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু আসবে। আর এগুলোর জন্য আগে থেকে তোমাদের ডায়মন্ড গোছাতে হবে না। যখন একটা অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে তখন তো অবশ্যই আমি তোমাদেরকে এই ডায়মন্ড গোছাতেই বলবো। এখন আপাতত তোমাদেরকে জানিয়ে রাখলাম যে উইন্টার ইভেন্ট স্পেশাল পার্পল শেড বান্ডেল নিয়ে রিং ইভেন্ট চলে আসবে এবং গাইস আমাদের কিন্তু উইন্টার উইশ ইভেন্ট চলে আসবে। তো এবার আসি হচ্ছে নারুটো কোলাবোরেশন স্পেশাল কিছু আইটেম ডেট নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু অনেকগুলো আইটেম ডেট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। ফিস্টের স্কিন, গান স্কিন, ওয়ারের স্কিন, এছাড়াও গাইস এখানে কিন্তু অনেকগুলো ইমোটের ডিজাইন করা হয়েছে নারুটো কোলাবোরেশন স্পেশাল এবং কি তোমরা কিন্তু আফতার ব্যানারে দেখতেই পাচ্ছ। এগুলো তোমরা একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। আর এখানে গাইস কি করা হচ্ছে, একটা কিন্তু লুক চেঞ্জার ইমোটে কিন্তু রাখা হয়েছে। তো লুক চেঞ্জারটা সম্পূর্ণভাবে এখনো হাতে পাইনি, তার জন্য গাইস তেমন করে তোমাদেরকে রিভিউ করতে পারলাম না। তবে তোমরা শিওর থাকতে পারো নারুটো কোলাবোরেশন স্পেশাল অবশ্যই কিন্তু আমাদের গেমের ভিতরে একটা লুক চেঞ্জার ইমোট আসতেছে OB47 আপডেটের পর। এছাড়া গাইস টোটালি 5টা বান্ডেল ডিজাইন করা হচ্ছে, তার মধ্যে গাইস একটি বান্ডেল তোমরা একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। তো ফ্রি বান্ডেলটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এই বান্ডেলটা তোমরা একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা মিশন কমপ্লিটের মাধ্যমে। আর এই আইটেম ডেটগুলো গাইস আপকামিং সময় অবশ্যই তোমাদেরকে ভিডিও আকারে রিভিউ করে দেখিয়ে দেব কোন আইটেমটি গাইস কোন ইভেন্টের মাধ্যমে আসে, সবগুলো ইভেন্ট সহ তোমাদেরকে রিভিউ করব, সমস্যা নেই। এখন আপাতত তোমাদেরকে জানিয়ে রাখলাম যে আমাদের OB47 আপডেটের পর নারুটো কোলাবোরেশন স্পেশাল এই আইটেম ডেটগুলো গেমের ভিতরে আসতেছে। এছাড়াও কিন্তু OB47 আপডেটের পর অফিশিয়াল ভাবে কনফার্ম হয়ে গিয়েছে, তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাক রয়্যাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাক রয়্যাল ইভেন্টের ভিতরে আমাদের যে এঞ্জেলিকের আইটেম ডেটগুলো, হ্যাঁ গাইস এখানে কিন্তু টোটালি 4টা এঞ্জেলিক পেন রাখা হয়েছে, ওয়ারের স্কিন রাখা হয়েছে এবং গাইস আরো কিন্তু বিভিন্ন রকমের পার্ট রাখা হয়েছে এঞ্জেলিকের। তো এঞ্জেলিকের কিছু আইটেম ডেট নিয়ে কি করা হচ্ছে আমাদের OB47 আপডেটের পর আমি তোমাদেরকে যে লাক রয়্যাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এরকম একটা লাক রয়্যাল ইভেন্ট। অথবা গাইস তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু আরেকটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো রিং ইভেন্ট অথবা গাইস লাক রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই এঞ্জেলিকের আইটেম ডেটগুলো আমাদের OB47 আপডেটের পর গেমের ভিতরে अवेलेबल করবে। আর রিং ইভেন্টের মাধ্যমে আসলে তো অবশ্যই টোকেন এক্সচেঞ্জের সুবিধাই থাকবে। সো দেখা যাক গাইস কি করা হয় কোন ইভেন্টের মাধ্যমে আসে। এখন আপাতত নিউজ পাচ্ছি যে OB47 আপডেটের পর এঞ্জেলিকের কিছু আইটেম ডেট নিয়ে হয়তোবা গাইস লাক রয়্যাল ইভেন্ট, তা নাহলে কিন্তু রিং ইভেন্ট চলে আসবে। তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম, সো একটু ওয়েট করো। OB47 আপডেটের গেমের ফাইলটা হাতে পাওয়া মাত্র গাইস আপডেটের পর গাইস কি কি ইভেন্ট আসবে সবগুলো
সবগুলো ইভেন্টের গাইস অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিএক্স এর ভিডিও আমি তোমাদেরকে রিভিউ করব। তখন এবার আসি হচ্ছে ইনকিউবেটর M10 এর স্কিনগুলো রিটার্ন নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ আমাদের M10 এর স্কিন প্লাস M60 যে স্কিনগুলো, এগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। আর এই রিং ইভেন্টটা মেবি 6 থেকে 7 মাস কিন্তু হয়ে গিয়েছে, লাস্ট বার গেমের ভিতরে আসছিল এই রিং ইভেন্টটাই কিন্তু আসছিল। এর পরবর্তীতে কিন্তু M10 এর স্কিনগুলো আর রিটার্ন করা হয়নি। তবে M10 এর স্কিনগুলো নিয়ে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে, আবারও কিন্তু রিং ইভেন্ট আসতেছে। হ্যাঁ গাইস, রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু আবার রিটার্ন করতেছে M10 এর এই স্কিনগুলো। সেখান থেকে তোমরা ইজিলি কিন্তু M10 এর স্কিনগুলো গাইস বের করতে পারবা। আর M10 এর স্কিনের রিং ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের ডিসেম্বর মাসের 25 তারিখ। হ্যাঁ গাইস, এটার কনফার্ম বলতে গাইস পসিবিলিটি রয়েছে ডিসেম্বর মাসের 25 তারিখে আসার। তো গেমের কিছু ডাটা মাইনাররা বলতেছে ডিসেম্বর মাসের 25 তারিখে আমাদের গেমের ভিতরে M10 এর এই স্কিনগুলো নিয়ে এরকম একটা রিং ইভেন্ট চলে আসবে। তার জন্য গাইস তোমাদেরকে এই নিউজটা আমি আবারও জানিয়ে রাখলাম, তো তোমরা শিওর থাকতে পারো ডিসেম্বর মাসে কিন্তু অবশ্যই আমাদের M10 এর এই স্কিনগুলো নিয়ে রিং ইভেন্ট চলে আসবে। আর আমাদের এই মাসের 21 তারিখে কিন্তু তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু ফিশ স্কিন নিয়ে একটা ফ্রেশ ওয়েল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই ফিশ স্কিনের যে ফ্রেশ ওয়েল ইভেন্টটা, এটা কিন্তু 21 তারিখ ভোর 4টার পর গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে। এবং কি তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আরেকটা রিং ইভেন্ট দেখাচ্ছে। সো এই রিং ইভেন্টের ভিতরে যে আইটেম ডেটগুলো দেখতেই পাচ্ছ, এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু 23 তারিখ ভোর 4টার পর আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে এই রিং ইভেন্টটা। তো রিং ইভেন্টের ভিতরে যে বান্ডেলটা রাখা আছে, সত্যি বলতে এটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, শুধুমাত্র ইমোটটা একটু ভালো রয়েছে, এছাড়া গাইস বাকি আইটেম ডেটগুলো বেশি একটা ভালো লাগেনি। সো তারপর যদি গাইস কেউ বের করতে চাও আইটেম ডেটগুলো, সেক্ষেত্রে তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারে। কারণ 23 তারিখে অবশ্যই কিন্তু এই রিং ইভেন্ট চলে আসবে গেমের ভিতর। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ওয়াল M187 স্কিন রিটার্ন নিয়ে। হ্যাঁ গাইস, তোমরা অনেকে জানতে চাচ্ছ যে ওয়াল M187 স্কিনের যে ইভেন্ট সেটা আমাদের গেমের ভিতরে কবে আসবে, এটার বিষয়ে তোমাদের ক্লিয়ার করবো এখন যে ওয়াল M187 স্কিন নিয়ে গেমের ভিতরে কবে ইভেন্ট আসবে। দেখো গাইস, বাইরে কিছু কিছু সার্ভার তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখালাম। সো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু 4টা M187 স্কিন রিটার্ন করা হয়েছে। এছাড়াও গাইস তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আরেকটি লাক রয়েল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই লাক রয়েল ইভেন্টের ভিতরে কিন্তু কয়েকটা M187 স্কিন রিটার্ন করা হয়েছে। তো বাইরের সার্ভারে যেহেতু গাইস দুইটা ইভেন্টের মাধ্যমে M187 স্কিনগুলো রিটার্ন করা হচ্ছে, সো আমাদের সার্ভারের জন্য কিন্তু অবশ্যই চলে আসবে। আর এটি নিয়ে কিন্তু আমি তোমাদেরকে অলরেডি নিউজ জানিয়ে দিয়েছিলাম যে OB47 আপডেটের পর মানে জানুয়ারি মাসের শুরুতেই কিন্তু M187 স্কিন নিয়ে হয়তো বা গাইস লাক রয়েল ইভেন্ট, তা নাহলে কিন্তু রিং ইভেন্ট চলে আসবে। তো তোমরা শিওর থাকতে পারো গাইস জানুয়ারি মাসের শুরুতে অবশ্যই কিন্তু লাক রয়েল ইভেন্টের মাধ্যমে অথবা গাইস রিং ইভেন্টের মাধ্যমে কয়েকটা M187 স্কিন রিটার্ন করা হবে। আর হ্যাঁ গাইস, এই ভিডিওতে কিন্তু ইমোট পার্টি ইভেন্টের বিষয়ে জানাতে চেয়েছিলাম, বাট গাইস ভিডিওটি কিন্তু অলরেডি অনেক লং হয়ে গেছে, এর জন্য এই নিউজটা আর এই ভিডিওতে জানাতে পারলাম না। কথা দিচ্ছি অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে ইমোট পার্টি ইভেন্টের একটা নিউজ পেয়েছি, সেটা জানাবো। তো ইমোট পার্টি ইভেন্টের নিউজ আমি তোমাদেরকে জানাতে পারলাম না, এর জন্য গাইস আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সমস্যা নেই গাইস, অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই ইমোট পার্টি ইভেন্টের বিষয়ে তোমাদেরকে জানাবো। সো এবার আসে হচ্ছে গাইস টু নাইট আপডেট নিয়ে। গাইস আজাদ বার্টার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, তবে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ এই ফ্রি মিশন কিন্তু আজ ভোর 4টার পর অ্যাভেলেবেল করা হবে, যেখান থেকে তোমরা মিশন কমপ্লিটের মাধ্যমে এই দুইটা আইটেম নিতে পারবা। এছাড়া গাইস আজাদ বার্টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্ট ট্যাবের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এসলাসকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।